উদ্যোক্তা প্রথম থেকেই হননি। উনি মূলত একজন বীমা পেশাজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেছেন। বীমা এবং পুনর্বীমা হচ্ছে তার বিচরণ ক্ষেত্র। আমরা নাসির চৌধুরী সাহেবকে দেখেছি, তিনি একজন অত্যন্ত উদার মনের মানুষ এবং মানুষের সঙ্গে মিশতে ওনার কখনো আমরা কার্পণ্য লক্ষ্য করিনি। উনি উদ্যোক্তা হিসাবে উনি ভেরি সাকসেসফুল। গ্রিনডেল্ট ইন্স্যুরেন্স কোম্পানি উনি ধরতে গেলে মানে তার অক্লান্ত পরিশ্রমে ওই জিনিসগুলো উনি তিলে 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 গড়ে তুলছেন। আমি মনে করি যে উনি 100% সাকসেসফুল আজ উদ্যোক্তা হিসাবে। আমরা কোম্পানি খুললেন, ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম নিলেন, ব্যবসা দিব আপনার, তারপরে ক্লেম হইলে বলেন তোমার এইটা দেও ওইটা দেও ওইটা দেও, ঘুরায় আপনার। আমার হইল গিয়া হইল গিয়া যে মানুষের যখন দে আর বাই সিকিউরিটি, আনলেস আই এম সিকিউরড হাউ ক্যান আই সেল সিকিউরিটি টু আদার্স। এর জন্য আমি আগেই ভালো সিকিউরিটি, ভালো ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। আমি আমার কোনো লস হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফার্স্ট দিন আই হ্যাভ টু অ্যাটেন্ড দিস, হাউ টু সেটেল ক্লেম কুইকলি। এখনকার যে ছেলেমেয়েরা যারা নতুন নতুন জেনারেশন, দে শুড লার্ন ফার্স্ট, দে শুড সি, দে শুড ডিভোট দেমসেলফ ফর স্টাডিজ, এবং এইটা থেকে দে আর গেটিং মোর অপরচুনিটিস অফ গেটিং দেমসেলফ ট্রেইনড আপ। এইটা আমাদের সময় এত ছিল না। তো যতদিন যাচ্ছে এটার বাড়তেছে। আই এম ভেরি মাচ হোপফুল অ্যাবাউট ফিউচার অফ দিস কান্ট্রি। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, ফিরছি খুব শিগগিরই কোর ভিশন ফর বিজনেসের সাথেই থাকুন। স্বাগত আরো একবার কোর ভিশন ফর বিজনেসে। আমরা দেখছিলাম সফল উদ্যোক্তার সাফল্য গাথা। চলুন ফেরা যাক আলোচনায়। ইন্স্যুরেন্স ব্যবসায় পেশাদারিত্ব। বীমা কোম্পানি সম্বন্ধে অনেকগুলো অভিযোগ আছে, যেমন একটা হচ্ছে পেশাদারিত্বের ক্ষেত্রে যেটা অন্তরা জনাব চৌধুরী আপনি যদি উত্তরটা দেন, যে কমিশন এই একটা বিষয় আছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি কমিশন ব্যাপারটাই হচ্ছে এই জিনিসটা একটা এজেন্টের আর্নিং, কিন্তু ইন আওয়ার কান্ট্রি এটা কিন্তু মিসকনসিভড অ্যান্ড মিসকনস্ট্রুড হয়ে একজনের ইনকাম আরেকজনের কাছে যাচ্ছে, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আমাদের ইথিক্সের উপরে, আমাদের চরিত্রের উপরে নানান ধরনের ব্যাপার হচ্ছে। কাজেই কমিশন কিন্তু ইট ইজ অলওয়েজ অ্যালাউড এভরিওয়ার ইন দি ওয়ার্ল্ড, এবং আমাদের আইনেও কিন্তু একটা কমিশনের প্রভিশন আছে, অ্যারাউন্ড 18 to 20% একটা কমিশন which will be earned by the person bringing the business. ক্লেম সেটেলমেন্টের বিষয়ে অভিযোগ আছে যে ক্লেমটা সেটেল করা হয় না নানা অজুহাতে। এটা কিন্তু কথাটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা, কিন্তু ভিতরকার যে ব্যাপারটা এটা কিন্তু বুঝতে হবে। ইন্স্যুরেন্স কিন্তু একটা চুক্তি বা কন্ট্রাক্ট। দেখেন, এই কন্ট্রাক্টের ভিতরে আপনি যতটুকু কাভার করেছেন সেই রিলেটেড যদি ক্লেম হয়, ফান্ড প্রাইমারিলি ইউ আর এন্টাইটেলড টু গেট দি ক্লেম। এখন ওই ক্লেমটা যদি আপনাকে নিতে হয় তাহলে কিছু ফর্মালিটিস অ্যান্ড ডকুমেন্টেশনস আছে। তো এই ক্লেমের সম্বন্ধে আমার একটা সাংঘাতিক স্টাডি আছে, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা হয় ক্লেম না দেওয়ার, তার মধ্যে একটা বিরাট অংশ কিন্তু হচ্ছে সময় মতো ডকুমেন্টেশন করে না, এটা কিন্তু একটা ব্যাপার। তারপরে পেয়েবল হলে আবার ডকুমেন্টেশন ঠিক মতো হচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, যতটুকু পর্যন্ত না দেওয়া হচ্ছে ততটুকু ব্লেম কিন্তু আমরা নিব না, আমরা সেই ব্লেমটা নিব। আমার কথা হচ্ছে, ইফ এ ক্লেম ইজ প্রপারলি ডকুমেন্টেড, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু হোল্ড আপ দি ক্লেম ইভেন ফর এ সিঙ্গেল ডে। আপনি যদি আজকে আপনার ডকুমেন্টেশন কমপ্লিট করেন, ভালো হবে আমি কালকের মধ্যে ক্লেমটা দেওয়া। এর মধ্যে প্রতিযোগিতাটা নেই ইন্স্যুরেন্স কোম্পানি। বেশিরভাগ পরিচালক দেখা যাচ্ছে কোম্পানি পরিচালকের ব্যবসাটা সমস্ত তার কোম্পানিতে আসছে। এই প্রতিযোগিতাটা আনার জন্য কি করা যেতে পারে? এখানে যেটা বলছেন সেটা যে ক্যাপটিভ কোম্পানিটা আমেরিকাতে সবচেয়ে বেশি। আমেরিকার যারা বড় বড় অর্গানাইজেশন আছে তাদের ক্যাপটিভ কোম্পানি হইল কেম্যান আইল্যান্ড অমুক জায়গাতে। তারা ওই ছোট্ট উইন্ডো দিয়া ক্যাপটিভ কোম্পানির সমস্ত তার ব্যবসা করে। সুতরাং এইটা আমাদের দেশে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই, নাই। সে ধরেন এখানে আমি নামই বলি, বেক্সিমকো একটা গ্রুপ, এত বড় বিরাট গ্রুপ, তাদের তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নাই। সুতরাং তাদের ব্যবসা কোথায় যায়? তাদের ব্যবসা আমি পাই, উনি পাই, আরো যে 40টা কোম্পানি আছে তারা। আমাদের সাধারণ মানুষকে কোনো আশার বাণী শোনাবেন? আশার বাণী তো হচ্ছে এই
যে আপনারা যতটুকু ডিস্টার্ব বা ডিজিলিউশন মনে করছেন নিজকে, ইট ইজ নট এক্স্যাক্টলি লাইক দিস। আজ থেকে 50-60 বছর আগে যদি পাকিস্তান আমলে আমরা যেতাম, তখন যে ডিসমেল পজিশন ছিল, সার্টেনলি দি পজিশন ইজ নট লাইক দিস। এখন এই যে কোম্পানিগুলো, উই হ্যাভ গট লট অফ টেকনোক্রেটস, বিদেশ থেকে ট্রেনিং করা, আমাদের এখানকার বিভিন্ন অর্গানাইজেশন আমরা ট্রেনিং দিচ্ছি, কাজে এখানে ডিসমেল পিকচারের মতো কিছু নাই। তবে আমরা একটা নিউ বর্ন কান্ট্রি, একটু সময় তো দিতে হবে, বাট সার্টেনলি দি ওয়ে ইউ থিঙ্ক দি পজিশন, অ্যাকচুয়াল পজিশন ইজ জনাব ইসলাম যদি সংক্ষেপে বলেন। আমরা একটা ছোট্ট দেশ, আমার দেশ, পাশের দেশ 23টা আমার মতো সমান প্রভিন্স ইন্ডিয়া, চায়নার আমি ঠিক এক্সাক্ট নাম্বার জানি না, ইটস এ মাস বিগার কান্ট্রি। তো যদি আপনি গ্রোথ দেখেন লাইফ ইন্স্যুরেন্সে, চায়নাতে আপনার অ্যারাউন্ড 34% গ্রোথ, অ্যানুয়াল গ্রোথ। ইন্ডিয়াতে অ্যারাউন্ড 29, 30, 31 ডিপেন্ডিং অন দি ইয়ার। আমাদের দেশে 27 লাইফের গ্রোথ। আমি মনে করি এটা খুব খারাপ। জনাব চৌধুরী, বীমা উদ্যোক্তা হিসেবে জনাব নাসির চৌধুরী সম্পর্কে মন্তব্য করবেন সংক্ষেপে। হি ওয়াজ জেনারেল ম্যানেজার ইন সাধারণ বীমা কর্পোরেশন, আই ওয়াজ অলসো দেয়ার, এবং অত্যন্ত ভালো ব্যক্তিত্বের মানুষ। তারপরে তিনি চলে আসলেন, হি ডেভেলপ দিস গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, এবং অত্যন্ত সুন্দরভাবে করছেন, সন্দেহের কোনো অবকাশ। জনাব ইসলাম, আপনার মন্তব্য। হি স্টার্টেড হিজ স্ট্রাগল, সো আমি বলবো যে স্ট্রাগল করে সে যথেষ্ট সাকসেসফুল হয়েছে, এন্ড আই উইশ হিম লাক। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অত্যন্ত ধন্যবাদ। প্রিয় দর্শক, সফল উদ্যোক্তা